হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠলাম, উঠে ফজরের নামাজ পড়লাম। পরে যে আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে, বড়টা উঠে গেছে। তো ঘুমাচ্ছে, ও রাতে আসলে ঘুমায় নাই, সারা রাতে চিল্লাপাল্লা করছে কেন যেটা জানি না। দোয়া করবেন সবাই ওর জন্য। তো এই যে দেখেন আমার বাসার মধ্যে এই যে কাগজপত্র ছিঁড়া টুকরা টুকরা করে কী অবস্থা করছে। আমি তো সব কিছু অলরেডি গুছায় ফেলছি, যেহেতু আমি কালকেই চলে যাব। তো আমার ছেলেটা মন মরা হয়ে বসে আছে, কারণ তার অনেক ফ্রেন্ড এখানে থাকে, তো ওদেরকে ছেড়ে এসে চলে যাবে, তাই ওর মনটা খুবই খারাপ। ওদের সাথে ও স্কুলে যাওয়া আসা করতো। তো যাই হোক, কিছু করার নাই। প্রত্যেকটা মানুষই রিজন ছাড়া কেউ বাসা ছাড়ে না। অবশ্যই কোনো রিজন আছে, রিজন ছাড়া আসলে কেউ বাসা ছাড়ে না নর্মালি। এই যে আমি কাপড় টাপড় কালকে দিয়ে রাখছি রাতে, তো রাতে বৃষ্টি হয়েছিল সেই জন্য শুকাই নাই। তো চাদরটা শুকিয়ে গেছে সকালবেলা অলরেডি। বাতাসে বা একটু রোদ উঠছিল বলতে এখনও আসছে, দেখা যাক কী হয় সারাদিন। তো এই যে কাপড় চাপড় সব কিছু এলোমেলো। এই যে আমার ছোটো ছেলে উঠে গেছে, তো এদেরকে আমি ফ্রেশ করাই দিচ্ছি, ফ্রেশ করে ওদেরকে চা বিস্কিট খাওয়াই দিচ্ছি। তো যাই হোক, এখন আজকে সারাদিন কি করি না করি পুরো ভিডিও দেখতে হলে পাশে থাকুন, স্কিপ করা যাবে না। তো এই যে দেখে আসি বারান্দার অবস্থাটা। বারান্দার মধ্যে যে রোদটা চলে গেছে, তো তাই ভাবতেছে হয়তো মানে বৃষ্টি হবে এরকম কিছু একটা লাগতেছে। তো বৃষ্টি হলে তো আমার শুকানো কাপড়গুলো আসলে মানে ভিজে যাবে, সেই জন্য বারবার দেখা। তো দেখা যাক আজকে কি করি, সারাদিন কি রান্না করব। তো আমি গরুর মাংস বেশি করে একটু রান্না করে নিয়ে যাব, যেহেতু আমি নতুন বাসায় গিয়ে কাজের অভাব নাই। যারা বাসা চেঞ্জ করছে তারা একমাত্র বুঝবে যে বাসা চেঞ্জ করাটা কতটা প্যারা। তো মাংস খুলে রাখছি ফ্রিজ থেকে। তো এই যে সব মশলা, এই যে এলাচি দারচিনি আমি গোটাটাও দিই, আমি ব্লেন্ড করেও দিই, যেহেতু মাংসের কালারটা যেন সুন্দর আসে, ভালো আসে, খেতে টেস্ট হয়। তো এই যে সব মশলা দিয়ে আমি এটাকে মানে ম্যারিনেট করে রাখলাম কতক্ষণ করে। এখন আমি বসিয়ে দিব চুলার মধ্যে। তো চুলার মধ্যে বসিয়ে দিয়ে এখন আমি বললাম যে আমি সব কিছু গুছিয়ে ফেলছি, আমার হাতে কিছু নাই যে রান্না করার মতো। যা ছিল সামনে, চামচ পাই যাই পাই সব এগুলো দিয়ে আমি আসলে কাজ চালাই। এই যে আমি অল্প আছে এটাকে বসিয়ে দিলাম, বসে এখন ঘুরে দিলাম, করে দেখি বাচ্চারা কী করতেছে। তো এই যে দেখেন ওরা মানে উঠে এই যে কাগজপত্র নিয়ে খেলাধুলা করে। আমি আবার ট্যাপটা ছেড়ে গেছিলাম, মনে ছিল না। তো দেখেন এই যে আমার বাসার মধ্যে মানে বাসাটা দেখে আমার নিজেই কেমন যেন অচেনা লাগতেছে, এত অগোছালো। তো দেখি আসি মাংসের অবস্থাটা। মাংস বলক চলে আসছে, এটা থেকে মাংস থেকে পানি উঠতেছে। হ্যাঁ, পানি উঠে পুরোপুরি উঠবে, তখন উঠে আসলে এটা একটু মাখ মাখ হবে, তখন আসলে কালারটা দেখতে সুন্দর আসবে। তো আমি আলুটা এখন দিব না, আলুটা যখন পুরোপুরিভাবে মাংসটা কষানো হবে দেন আমি আলুটাকে দিব, না হলে আলুটা গলে যাবে। বেশি করে রান্না করতেছি কারণ আমি যেন কালকে বাসায় নিয়ে যেতে পারি। আজকে খাবো, তারপর বাসায়ও নিয়ে যাবো, যেন আমার কোনো প্যারা না থাকে বাসায় গিয়ে। তারপর এই যে ভালো করে নাড়াচাড়া করতেছি। ভালো করে নাড়াচাড়া না করলে মশলাটা আসলে ঢুকবে না সব মাংসের সাথে। তো এই যে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে দেখে আসি মাংস। আবার হঠাৎ করে মনে হলো যে আমি তো আসলে তেজপাতাটা যে ব্লেন্ড করে রাখছি ওটা তো দেওয়া হয় নাই, তাই ওই তেজপাতাটা আবার তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ এগুলো আমি ব্লেন্ড করে রাখছিলাম আগে। তো এই গুঁড়াটা আবার দিতে চলে আসলাম, মানে ঢাকনাটা দিয়ে মনে হলো যে এটা তো দেই নাই, ভুলে গেছিলাম। তো এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে পুরোটা মাংসের সাথে আমি মশলাটাকে অ্যাড করব, যেন স্যানটা পুরোটা মাংসের মধ্যে যায়, ছড়ায়। না হলে একদিক দিয়ে স্যানটা আসবে আর একদিক দিয়ে স্যানটা আসবে না, এরকম একটা কিছু হবে। তো যাই হোক, এটাকে ঘুরে দিলাম, ঘুরে দিয়ে দেখি আমার ছেলেরা কী করতেছে। আমার বড় ছেলে তো আমার পাশে দাঁড়া থাকে সবসময়, কী রান্না করি না করি। আর ছোটো ছেলে দেখেন এখানে এই যে খুশুটি করতেছে, কেচি নিয়ে দাও, কেচি নিয়ে। তো দেখি মাংসের কী অবস্থা। মাংস মাসাল্লাহ পানি শুকিয়ে গেছে, পানি শুকিয়ে এখন সুন্দর একটা কালার আসছে, খুবই মানে লোভনীয় লাগতেছে। তো আমার তো ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি, তো ইচ্ছে করলে তো সব কিছু সম্ভব না। তো যেহেতু মাংসটা আমি পুরোটা রান্না করতে হবে, ভালো করে কুক হতে হবে, তারপরে আসলে খাওয়া যায়। তো আমি পুরোটা মশলা সবটা মাংসের মধ্যে করলাম। তো করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আলুগুলো না দিলে পরে হবে কি, আলুটা সিদ্ধ হবে না, কাঁচাই রয়ে যাবে। তাই আমি এখন মাংসের সাথে আমি আলুটাকে দিয়ে একসাথে মিক্সিং করব। মিক্স করে মানে পুরাটা মাংস আলুগুলোর সাথে মানে একসাথে মাখো মাখো করবো, একসাথে মিশাবো।
আস্তে আস্তে করে মিশাতে হবে যেন কোথাও দিয়ে না পড়ে যায়, বা আমার পাতিলটা যেন এদিক সেদিক না হয়। এদিক সেদিক হলেতে হবে কি আসলে একটা উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এটাকে আস্তে আস্তে সাবধানতার সাথে সুন্দরভাবে মিশাচ্ছি। সুন্দরভাবে আমি এটাকে মিশাচ্ছি যেন পুরাটা মানে তরকারি যেন আলুটার সাথে মিক্স হয়ে যায়। তো এটাকে আমি এখন ঘুরে দিব। এটাকে এখন আমি একটু ঘুরে দিব, ঘুরে দিয়ে দেখে আসি আমার বাসার পরিবেশটা। তো আমার বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই টেনশনে থাকি, এরা কী করে না করে। এরা তো সব মানে একটু মিশে না, একটু পরপর ঝগড়া লেগে যায়। তো দেখে আসি মাংসের কী অবস্থা। মাংস আলহামদুলিল্লাহ, মাংস পুরো বলক চলে আসছে, খুবই সুন্দর আসছে, খুবই ইয়াম্মি খেতে হবে হয়তো। দেখেন আপনারা হয়তো জানি না আপনারা কে কীভাবে খান। যদি ভালো হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর খেতে চাইলে অবশ্যই ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিব। আসলে আমি এমন একটা মানুষ যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইতে আমার বেশি ইচ্ছে করে। তো যাই হোক, ইনশাল্লাহ আশা আছে সবাইকে নিয়ে খাওয়ার জন্য। তো আমার ছেলেকে একটু দিলাম, দেখলাম বাবা দেখো তো এটা লবণটা হয়েছে কি না। সে মানে ভয় পাইতেছে যদি গরম থাকে তার হাত যদি পুড়ে যায়। আসলে সবাই যার যার চিন্তা করে, যাই হোক সেও এটা থেকে আলাদা না। তো আমার মাংসটা খুবই মাসাল্লাহ সুন্দর হয়েছে, মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন খেলে ভালো হলেই হয়, খেয়ে দেখবো। তো খেয়েও আমি রিভিউ দিব, সমস্যা নেই। তো যাই হোক, এখন আসলে মাংসের মধ্যে লবণটা মনে হচ্ছে কম হয়েছে, আমার কাছে মনে হচ্ছে। আমার ছেলে বলছে খুবই ভালো হয়েছে। তো এই জন্যে লবণটা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও 2-3 মিনিটের মতো রান্না করব। তো যাই হোক, এটাকে এখন আমি চুলা থেকে নামাবো না, এটা ভালো করে একটু হবে তারপর আমি নামাবো। এখন এটাকে ঘুরে দিব। তো 2-3 মিনিট পরেই নামিয়ে নিব। তো মাংসটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, যে দেখেন তরকারির কালারটা খুবই ইয়াম্মি, লুকিং লাইক এ ওয়াও হয়েছে, খুবই সুন্দর। তো যাই হোক, আমার কাছে তো মনে হবেই সুন্দর। তো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই বলবেন আমার তরকারির লুকটা কেমন হয়েছে। তো তরকারিটা ভালো হলে অবশ্যই জানাবেন, খারাপ হলেও জানাবেন। তো যাই হোক, ভিডিওটা আর লং করতেছি না। তো তরকারিটা যদি ভালো হয় অবশ্যই আমাকে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে, তাহলে আমার মানে খেতেও ভালো লাগবে। প্লাস যদি খারাপ হয় তাহলে তো খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার ছেলে দেখেন আমার সাথে এসে বসে আছে যে আম্মু তুমি কখন রান্না করবে আর কখন খাবো। তো ওরা যার যেমনি মন চায় হাঁটতেছে, কখন নতুন বাসায় যাবে, ওরা খুব এক্সাইটেড। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থভাবে ভালোভাবে থাকে, সুস্থ থাকে। তো আমার বড় ছেলেটা দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।